আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব আদ, সামুদ, রস ও তুব্বার মতো প্রাচীন শক্তিশালী জাতিগুলোর উত্থান ও পতনের ইতিহাস, যারা আল্লাহর নবীকে অস্বীকার করেছিল এবং এক এক করে ভয়ঙ্কর আযাবে ধ্বংস হয়ে গিয়েছিল। নূহ আলাইহিসসালাম ও নতুন শুরুর গল্প। তুফান শেষ হওয়ার পর হজরত নূহ আলাইহিসসালাম তার পরিবার নিয়ে নতুন করে বসতি গড়েন আল আহকাফ এলাকায়, আজকের ইরান ও ইয়েমেনের মধ্যবর্তী অঞ্চল। সেখান থেকেই মানবজাতির নতুন যাত্রা শুরু হয়। বংশবিস্তার হতে থাকে দ্রুত এবং কালের প্রবাহে এক শক্তিশালী জাতি গড়ে ওঠে, আদ জাতি। আদ জাতির লোকেরা ছিল লম্বা, শক্তিশালী এবং দক্ষ। তারা বিশাল বিশাল দালান তৈরি করত। এই সব কিছুর গর্বে তারা আল্লাহকে ভুলে যায় এবং মূর্তি পূজায় লিপ্ত হয়। আল্লাহ তাদের কাছে পাঠান নবী হজরত হুদ আলাইহিসসালাম। তিনি বলেন, এক আল্লাহর ইবাদত করো, যিনি একমাত্র প্রভু। কিন্তু আদ জাতি বলে, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তারা নবীকে উপহাস করে এবং অস্বীকার করে আল্লাহর আদেশ। অবশেষে আল্লাহ তাদের প্রতি পাঠান এক ভয়ঙ্কর ঝড়। 7 দিন ও 7 রাত ধরে তীব্র বাতাস সব কিছু ধ্বংস করে দেয়। শুধু হজরত হুদ আলাইহিসসালাম এবং তার অনুসারীরাই বেঁচে যান। 1992 সালে নাসা এক উপগ্রহ চিত্রে আবিষ্কার করে একটি প্রাচীন শহর উবার, যা অনেকেই মনে করেন ছিল ইরাম নগরী, আদ জাতির কেন্দ্র। সেখানে বিশাল স্তম্ভ, ধ্বংসাবশেষ ও ঝড়ের চিহ্ন আজও পাওয়া যায়, ঠিক যেমন কোরআনে বলা হয়েছে। সামুদ জাতি ও হজরত সালেহ আলাইহিসসালাম। আদ জাতির পরে আসে সামুদ জাতি, যারা পাহাড় কেটে ঘর বানাত, প্রযুক্তিতে উন্নত ছিল। আল্লাহ তাদের কাছে পাঠান নবী হজরত সালেহ আলাইহিসসালাম। তিনি তাদের বলেন, এক আল্লাহর উপাসনা করো আর মূর্তি পূজা ছেড়ে দাও। তারা তাকে জাদুকর বলল এবং দাবি করল, যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে ওই পাহাড় থেকে উটনি বের করে দেখাও। আল্লাহ অলৌকিকভাবে এক উটনি বের করলেন। সালেহ সতর্ক করেন, এই উটনিকে কষ্ট দিও না, একদিন সেই পানি খাবে, একদিন তোমরা। কিন্তু তারা উটনিকে হত্যা করে। এরপর সালেহ বলেন, তোমাদের কাছে 3 দিন সময় আছে, এরপর আযাব আসবে। প্রথম দিনে তাদের চেহারা হলুদ, দ্বিতীয় দিনে লাল, তৃতীয় দিনে কালো হয়ে যায়, চতুর্থ দিনে ভয়ঙ্কর শব্দ ও ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে যায়। আজকের সৌদি আরবের মোদায়েন সালেহ এলাকায় তাদের বাড়িঘর এখনও বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম সেখানে কিছু খাওয়া দাওয়া নিষেধ করেছিলেন, কারণ তা আযাবের স্থান। রহস্যময় জাতি কওমে রস। এরপর কুরআনে এসেছে কওমে রসের নাম। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায় না, সম্ভবত তারা কোনো কূপ বা নদীর তীরে বসবাস করত। আল্লাহ তাদের দিকেও নবী পাঠান, কিন্তু তারা তাকে অস্বীকার করে এবং ধ্বংস হয়ে যায়। গবেষকের মতে রস জাতি হতে পারে সামুদেরই এক শাখা কিংবা নোবাতিয়ন গোত্রের অংশ, যারা জর্ডেন এবং আরব উপদ্বীপে বাস করত। তুব্বা জাতি ও ইয়েমেনের রাজারা। পরবর্তী জাতি ছিল তুব্বা, যারা ইয়েমেনে হিমিয়ারাইট রাজবংশের অন্তর্ভুক্ত ছিল। তাদের কিছু রাজা ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন, তুব্বাকে গালি দিও না, সে মুসলিম ছিল। তবে পরবর্তী তুব্বা রাজারা আবার মূর্তি পূজায় ফিরে যায়। আল্লাহ তাদের দিকেও নবী পাঠান, কিন্তু তারা অমান্য করে। 570 খ্রিস্টাব্দে মারিব ড্যাম ভেঙে পড়ে, ভয়ঙ্কর বন্যায় শহর ধ্বংস হয় এবং তারা ছড়িয়ে পড়ে। এটি সম্ভবত ছিল তুব্বা জাতির ধ্বংসের কারণ। আজও ইয়েমেনের জাদুঘরে তাদের রাজার নিদর্শন দেখা যায়। শেষ শিক্ষা। আজ আমরা আধুনিক প্রযুক্তি ও গবেষণায় এই জাতিগুলোর অস্তিত্ব ও ধ্বংসের প্রমাণ পাচ্ছি, কিন্তু 1400 বছর আগে কেউই এগুলো জানত না। তবুও কোরআনে বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখে আসো যারা আল্লাহর দাওয়াত অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছিল। প্রিয় দর্শক, এই সব ঘটনা কেবল ইতিহাস নয়, বরং আমাদের জন্য সতর্কবার্তা। আল্লাহ যাকে চান বাঁচান আর যাকে চান ধ্বংস করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।